হ্যালো গাইস, আমরা এসেছি মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ড এলাকায়। এখানে প্রচুর পরিমাণ যেমন ফল ফলাদি ফলে, একই সঙ্গে এই এলাকাটা হচ্ছে পাহাড়ি একটি অঞ্চল এবং দৃষ্টিনন্দন এলাকা। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আমরা এই মুহূর্তে রয়েছি একটি স্ট্রবেরি গার্ডেনে। আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে বাঙালিরা কাজ করে এবং কি পরিমাণ স্ট্রবেরি ফলে এখানে। নিজ হাতে গাছ থেকে স্ট্রবেরি পেড়ে খাওয়ার যে মজা সেটি আমরা এখন উপভোগ করব। চলুন আমরা দেখে আসি এই স্ট্রবেরি বাগানটি। এইখানে হচ্ছে এটি পুরোটাই হচ্ছে স্ট্রবেরি বাগান। উপরে শেড দেওয়া রয়েছে। এখানে সুন্দর একটি লেকের মতো রয়েছে, বেশ বড় বড় ফিশ। এগুলি ওই সৌন্দর্য বর্ধনের জন্য। আমরা একটু দেখে আসি। এটা ফুল দেখতে পাচ্ছি, খুব চমৎকার ফুল। আমরা একটু দেখে আসি এখানে যারা কাজ করছে তাদের অবস্থা একটু দেখে আসি। স্ট্রবেরি কিভাবে তুলছে এবং কিভাবে চাষ হচ্ছে। এটা কিন্তু শূন্যের উপরে মূলত এই স্ট্রবেরি চাষ হচ্ছে। আমরা একটু ঢোকার চেষ্টা করি এই পাশ দিয়ে। আমরা একটু এখানে আমাদের বাঙালি ভাইরা রয়েছে, একটু দেখে আসি স্ট্রবেরি কিভাবে তুলছেন। এই যে স্ট্রবেরি, বাহ, এই যে তুলছে স্ট্রবেরি একেবারে লাইভ আমরা দেখতে পাচ্ছি। ভাইজান বাড়ি কোথায়? নওগাঁ। নওগাঁ? জি, রানীনগর থানা। কোথায়? নওগাঁ রানীনগর। ও আচ্ছা, এখানে কতদিন ধরে আছেন? 10 বছর। কত বেতন পান? 2000-1900 এরকম। তাই? তাতে বাংলাদেশি টাকায় কত আসে? বাংলাদেশি টাকা এখন তো 60,000 টাকা আছে। 60,000। ভালো আছেন তো এখানে, না? আলহামদুলিল্লাহ। কোথায়? গাজীপুর, শ্রীপুর থানা, গাজীপুর ডিস্ট্রিক্ট। মালয়েশিয়ায় কতদিন ধরে আছেন? মালয়েশিয়া আছে 20 বছর ধরে। তাই? এই স্ট্রবেরি গার্ডেনে বেতন কত আপনাদের? বেতন আমার বেতন 3000-এর মতো আসে। 3000 বাংলাদেশি টাকায় কত? বাংলাদেশে 70,000 উপরে হয়। 70,000। তা আপনার থেকে খেয়ে ভালো আছেন তো, না? আলহামদুলিল্লাহ। মালিক কেমন? মালিক ভালো, খুব ভালো মালিক। মালিক খুব ভালো, না? খুব ভালো। কতদিন পর পর যান এলাকায়? 4 বছর পূর্ব। অনেক ধন্যবাদ। স্ট্রবেরি বাগান। আচ্ছা, এই যে শূন্যের উপর স্ট্রবেরি ফলে, এটা কি বাংলাদেশে সম্ভব এগুলি না, করা? এগুলো বাংলাদেশে এভাবে সম্ভব না। কেন সম্ভব না? এগুলা বাংলাদেশের গুলা আপনার যদি মিষ্টি ফল থাকে ওটা চুকা লাগবো, এটা মাটি না তো। এটা কি? এটা হলো ওই যে নারকেলের সুবা। তা আমাদের দেশে তো নারকেলের শোভা আছে। সুবা আছে, ঠিক আছে। এইভাবে যেভাবে পানির লাইন করা হয়েছে এইভাবে করে করণ যাবো না। আচ্ছা, এই যে এগুলো কি পেকে গেছে, না? আমরা কি এটা খেতে পারি? এই গাছ থেকে স্ট্রবেরি একটু পেড়ে খাওয়ার চেষ্টা করছি। এই যে খুব একেবারে পেকে গেছে। এটা কিভাবে পারে? বোটা সহ? ও, এই যে, ওয়াও, সো সুইট, এক্সিলেন্ট। বাংলাদেশের গুলো একটু টক হয়, কিন্তু এটা কিন্তু খুব টক না।